এই সেই শিবচরের ইসকন অফিস, যাকে কেন্দ্র করে ভারতীয় মিডিয়া আর বাংলা ভিত্তিহীন সংবাদ প্রচারের মাধ্যমে বাংলাদেশের হিন্দু মুসলিমদের মাঝে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। এমএ কাইয়ুম, গ্লোবাল টেলিভিশন, শিবচর, মাদারীপুর। ছোট ভাই, তোমার নাম কি এবং তোমার বাবার নাম কি? আমার নাম জনিম আলম, আমার নাম বিনয় আলম। এখানে কি হয়েছিল? তারা ভাড়া থাকতো ইসকনরা, আমরা ভাড়া নিয়েছিলাম। পরে মানে যাই সমস্যা হয়েছিল, পরে তাদেরকে আধা ঘন্টার মধ্যে আমরা মানে বাসা থেকে বাইর করি। আচ্ছা, ওই সাইনবোর্ডটা কে খুলছে? সাইনবোর্ডটা আমি খুলছি, তার মানে তারা নাই তো তারা সাইনবোর্ড দেখি করবো। অশিস বিশ্বাস। আচ্ছা, এই জায়গায় কোনো অফিসে ভাঙচুর দেখছো? না 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 না। আচ্ছা, তারা কি তাদের অফিস তারা নিয়ে চলে গেছে না? হ্যাঁ, তাদের এসে বলছে, আইনের লোক এসে বলছে, তারা চলে গেছে। এমনি কোনো ভাঙচুর তো হয় নাই? না 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 গেছে। করার কোনো প্রশ্নই আসে না, যেহেতু ওনারাই দায়িত্ব নিয়েছেন এবং বিশেষ করে বাড়িওয়ালা যিনি, উনি বলছেন যে ভাই আমার এখানে একটা সন্ত্রাসী সংগঠন থাকবে। আমি তো জানতাম না, যেহেতু আমি না জেনে ভাড়া দিছি। ওনারা যেহেতু সন্ত্রাসী সংগঠনের সদস্য, সেই হিসাবে আমি ওনাদের এখানে ভাড়াও দেব না। আর এখানে আমাদের সাইনবোর্ড বা ওনাদের যে সমস্ত মাল সামান আছে আমরা এগুলো সরাই দিতেছি। তো আপনারা ভিডিও ফুটেজে দেখবেন যে যে সাইনবোর্ড ওনাদের ছুটেছে সে আমাদের কোনো লোক না, তাদেরই লোক। এবং তার ছেলে বলছে আমাদেরকে যে আমরা বাড়ি খালি করে দেবো, আমরা না জানি ওনাদেরকে ভাড়া দিয়েছিলাম। তারাই এগুলো তাদের বাড়ি হয়তো বা তাদের পরিষ্কার করার জন্য তারা এগুলো ছুটেছে, এটা তাদের ব্যাপার, আমরা এই ব্যাপারে কোনো কিছু জানি না। জি দাদা, আপনার নাম পরিচয় বলবেন। সেদিনকে ওই যে ইসকনের অফিসে তাদের সদস্যদের সাথে কি হয়েছে একটু বলেন। আপনি সেখানে কি সহযোগিতা করছেন? আমি জগবন্ধু। সামাজিক দায়বদ্ধতার থেকে যখন আমার কাছে একটা সংবাদ আসে যে এরকম একটা বিরল জায়গা, সেখান থেকে যেন শিবচরের কোনো সাম্প্রদায়িক সম্প্রীতির কোনো বিনষ্ট না হয়, সেই স্বার্থে শিবচরকে সুন্দর রাখার জন্য হিন্দু মুসলিম যেন কখনো কারোর সাথে কোনো না হয়, এই জন্য তাদেরকে ওসি মহোদয়ের নির্দেশে এবং পুলিশের পিকআপ ভ্যানে এবং পুলিশের ওসি মহোদয়ের ইয়েতে তারা তাদের পছন্দ মতো জায়গায় পুলিশ প্রশাসনের মাধ্যমে তাদেরকে আপাতত সরাই দেওয়া। কোনো ঘটনাই ঘটে নাই। আচ্ছা, ঠিক, এরকম কোনো ঘটনাই ঘটে নাই। এবং আগামী দিনেও চাইব যে শিবচরে, যেহেতু আমার এই 52 বছরের জীবনে শিবচরের সাম্প্রদায়িক সম্প্রীতি কখনোই নষ্ট হয় নাই, এবং আগামী দিনেও অপপ্রচার হচ্ছে ইসকন নিয়ে। এটা শিবচরের যে ঘটনা, এটা পুরোপুরি মিথ্যা। এই ঘটনা যা বলছে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা দেখছি, যে অপপ্রচারটা করছে এটা মোটেও সঠিক নয়। আমরা এই অপপ্রচারের জন্য তীব্র নিন্দা জানাচ্ছি শিবচরবাসীর পক্ষ থেকে। আমি আরও বলছি যে এই ইসকন অফিসে আজ পর্যন্ত কোনো হামলা হয় নাই, কাউকে জিজ্ঞাসাও করা হয় নাই, কাউকে একটা ধমকও দেওয়া হয় নাই। যে ইসকন নিয়ে এই ইসকন অফিসের নেতৃত্ব যারা দিছে তাদেরকে ডেকে জিজ্ঞেস করেন আপনি যে তাদের উপর কোনো হামলা হয়েছে কিনা। আমার জানা মতে কোনো হামলা হয় নাই। শুনছি যে প্রশাসনের লোকজন বলছে যে আপনারা আমাদের সাথে আসেন, আপনাদের নিরাপত্তার দায়িত্ব সম্পূর্ণ আমাদের, আপনাদের কেউ কিছু বলবে না। সেই হিসাবে তারা নিরাপত্তা বাহিনীর লোকজনের ছিলেন। কথাটা আপনি পরিচয় দেবো, একটু রিপিট করেন। আমার নাম প্রশান্ত কুমার রাহা, সভাপতি পূজা উদযাপন পরিষদ শিবচর উপজেলা শাখা। ইসকনে সারা বাংলাদেশে বিভিন্ন ধরনের হয়তো ঘটনা ঘটছে, কিন্তু শিবচরে নিয়ে একটু বেশি একটা সাইনবোর্ডটার নাম অনুনিয়া বা অন্য কিছু নিয়া, কিন্তু আসলে শিবচরের এটা একেবারেই একটা মামুলি ঘটনা। এবং শিবচরের সাধারণ হিন্দু বা কোনো মানুষ এটা নিয়ে কোনো উদ্বেগ বা আশঙ্কা প্রকার তার মধ্যে ছিল না, তখনও ছিল না, এখনও নাই। এটা তারা অত্যন্ত মানে স্বাভাবিক দৃষ্টিতেই দেখছে।
এরা এবং প্রশাসন অত্যন্ত সুন্দর পদক্ষেপ নিয়ে যে কজন ইসকনের সদস্য ছিল তাদের সেভ করার চেষ্টা করছে। এই জন্য হিন্দুদের পক্ষ থেকে আমি তাদেরকে ধন্যবাদও জানাই প্রশাসনরে। এবং এই জায়গার যারা অন্য মুসলিম সম্প্রদায়ে যারা বা অন্য সম্প্রদায়ে তারাও এটা নিয়ে অত্যন্ত সুন্দর পদক্ষেপ নিচ্ছে যে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা আর এটা না বাড়ে বা কোনো রকম না হয়। 27 নভেম্বর অত্র থানাধীন শিবচর পৌরসভার অন্তর্গত টিএনটি মোড় সংলগ্ন বিনয় মালোর বাড়িতে থাকা ইসকনের অফিসের 3 সদস্য তাদের মতো করে অন্যত্র চলে যায় এবং পরবর্তীতে তারা আবার ফিরে আসে। বর্তমানে উক্ত স্থানে ইসকনের কার্যক্রম স্বাভাবিকভাবে চলতেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শিবচর ইতিপূর্বে যা আমরা শুনছি যে শিবচর শান্তিপ্রিয় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আছে, এখানে হিন্দু মুসলমান মিলেমিশে বসবাস করে, জি এরকম উল্লেখযোগ্য কোনো সমস্যা জি নেই। ভাই, আরেকটু যোগ করি আমরা যে ওনারা যে গাড়ি দেয় ওনাদের অফিস ছেড়ে চলে গেল, এই গাড়ি কি সরকারি গাড়ি ছিল না ওনাদের নিজস্ব ভাবনা?